যদি আমাকে হেল্প না করতে তাহলে অভিকে নিয়ে আমি খুব বিপদে পড়ে যেতাম। রাধিকা, এটা কি তোমার একার প্রবলেম? তাহলে প্লিজ এভাবে ভাবা বন্ধ করো। And let's not be formal. তুমি এখানে রয়েছো কারণ তুমি জানো কালই আমাদের পরিবারের ক্ষতি করতে পারে। তাহলে আমরা তো একসাথে মিলেই প্রবলেমের আগেন্স্টে লড়ছি, তাই না? হ্যাঁ কর্ণ, আসলে কি জানো তো, আমি এই পরিবারের প্রত্যেককে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি। তাহলে আমিও তো এই পরিবারের মধ্যেই পড়ি রাধিকা। সারা জীবনের মতো থেকে যাও। जन्म जन्म साथ चलना कसम तुम्हें कसम आके मिलना यही एक जान है भले दो बदन जुदा मेरी होके हमेशा ही रहना कभी ना कहना। দেখো কর্ণ, এখন আমি যা মেন্টাল স্টেটের মধ্যে দিয়ে যাচ্ছি বা যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি, সেখানে দাঁড়িয়ে আমি ফিউচারের কোনো কিছু নিয়ে ভাবতে পারবো না। আদৌ ফিউচারে সবকিছু ঠিক হয়ে যাবে কিনা সেটাও ভাবতে পারবো না। কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি, এই মুহূর্তে আমি তোমাদের ছেড়ে তোমাকে ছেড়ে কোথাও যাব না। অন্তত যতদিন কালীর শাস্তি না হচ্ছে কোথাও যাব না। তুমি একবার নিজের মনের কথা বলো রাধিকা, আমি তোমার মুখ থেকে শুনতে চাই। আমি তো কতবার বললাম সব মিটিয়ে নিয়ে আমরা আগের মতো সংসার করব। আমি ওয়েট করব তোমার আনসারের জন্য। আমি তোমায় যতটা হার্ট করেছি তার জন্য বারবার সরি বলতে হলেও আমি বলবো। তুমি এখনো রেডি হওনি? অফিস যেতে হবে তো। ও হ্যাঁ, আমি রেডি হয়ে নিচ্ছি। গাটা এমন ম্যাচ ম্যাচ করছে না, একটু কফি বানিয়ে। ছোট কাকি কি করছো? ক্ষীর বানাচ্ছি। ও, রাধিকা এ বাড়িতে থেকে গেছে, সেই আনন্দে স্পেশাল আয়োজন করছো? বলো, ভালো। দিদি আমাকে বানাতে বলেছে তাই বানাচ্ছি, কারোর জন্য স্পেশাল কিছু নয়। ছোট কাকি, তোমার মনের অবস্থাটা কেউ বুঝুক না বুঝুক, আমি কিন্তু বুঝি। এই দেখো না, রাধিকার যখন ইচ্ছে হচ্ছে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, আবার পুজোর নাম করে, রিনির বিয়ের নাম করে যখন ইচ্ছে হচ্ছে এই বাড়িতে চলে আসছে। আবার দেখো বড় মার সামনে নাটক করে থেকে গেল। কেন করছে এইসব নাটকগুলো? আসলে জানো তো, কিছু মানুষ না ইম্পর্টেন্স পেতে ভালোবাসে, সেই জন্য করছে। পায়েল, তোমার কোনো কাজ থাকলে করো না গিয়ে, এসব কথা কেন বলছো? এসব বলে তুমি খুব আনন্দ পাও, তাই না? ছোট কাকি, তুমি আমাকে নিয়ে ভেবো না, তুমি একবার ভাবো তো, রিনির কথা ভাবো। আমরা এই সেন বাড়িতে কত আনন্দে আছি, কত ভালো আছি, কত লাক্সারি। আর রাধিকা রিনিকে এমন একটা বাড়িতে বিয়ে দিল, সেখানে কোনো কমফর্টই নেই। আরে মেয়েটা কত কষ্টে আছে বলো তো। ছোট কাকি, ক্ষীর খাবে, কত আদর। কালী নামক খাড়াটা রাধিকার মাথার উপর ঝুলছে, সেটা যত তাড়াতাড়ি রাধিকার গলা কাটতে পারবে তত তাড়াতাড়ি আমি ওকে এ বাড়ি থেকে দূর করতে পারবো।
গুড মর্নিং স্যার। গুড মর্নিং রাধিকা। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। গুড মর্নিং। সৈনী, মিটিংয়ে আজকে বসতে হবে, সো গেট রেডি। ইয়েস স্যার, আমি সব প্রজেক্ট ডিটেলসই চেক করছিলাম। ও ওকে, আমাদের হাতে শুধু একদিন বাকি আছে, সো ফাইনাল চেকলিস্টটা শেয়ার করো। ইয়েস স্যার, আমি অল ডেকোর আর কস্টিউম চেক করে নিয়েছি, অল ওকে স্যার। হ্যাঁ, আর সৈনী ম্যাম মডেল ট্রায়াল করা হয়ে গেছে? হ্যাঁ রাধিকা, ওই বিষয়টা তো ঈশানী হ্যান্ডেল করছে। হ্যাঁ, আমি অলরেডি দেখে নিয়েছি। আই হ্যাভ অলরেডি ডান দিস। বাহ, ভেরি গুড। আচ্ছা ঈশানী, তুমি মডেল ট্রায়ালের ভিডিওটা আমাদের সাথে শেয়ার করে নাও, কারণ আমাদের তো দেখে নিতে হবে না সবকিছু ঠিকঠাক আছে কিনা। রাধিকা, রাধিকা, আমি ট্রায়াল মানেটা জানি। আমি ফিটিংস এন্ড এভরিথিং সব চেক করে নিয়েছি। ঈশানী, তুমি সিনিয়র সাথে এভাবে কথা বলছো? রাধিকা তোমার সিনিয়র ডিজাইনার আর তোমার বস। তুমি যদি এভাবে আনপ্রফেশনাল বিহেভিয়ার করো তাহলে তোমার জন্য ভালো হবে না। না স্যার, আই মিন আমি কিন্তু স্যার মানে দায়িত্ব নিয়েই কাজটা করেছি। ঈশানী, আমরা প্রত্যেকে এখানে দায়িত্ব নিয়েই কাজ করি নিজেদের। তাছাড়া প্রজেক্ট ফাইনাল সাবমিশনের আগে আমরা সবকিছু চেক করে দেখে নিতে চাই, তার একটা মাত্র কারণ যাতে কোথাও কোনো ভুল না হয়। দেখো ঈশানী, আমরা চেন ক্রিয়েশনে যারা কাজ করি, যারা আমরা এমপ্লয়ি, আমরা কিন্তু একটা টিম। আর টিম মেম্বার্সদের ওয়েভলেন্থ ম্যাচ করাটা খুব ইম্পর্ট্যান্ট। ঈশানী, রাধিকাকে সরি বলো। না কোনো, তার কোনো প্রয়োজন নেই। ঈশানী, তুমি বরং ট্রায়াল ভিডিওটা শেয়ার করো। রাধিকা, তুমি ইন্টেনশনালি আমাকে স্যারের সামনে খারাপ করলে, আর এটা তুমি বারবার করো। লাইমলাইটে শুধু তুমিই থাকবে। আমি তোমাকে ডাউন করেই ছাড়বো রাধিকা, করেই ছাড়বো। রাধিকা, ট্রায়াল ভিডিওটা আছে। কি হলো ঈশানী, আমার কথাটা বুঝতে পারছো না? সরি স্যার। না, আমায় সরি নয়, রাধিকাকে বলতে বলেছি। ঠিক আছে কর্ণ, লেটস এন্ড দ্য টপিক, ইটস ওকে। নো রাধিকা, ইটস নট ওকে। ভুল করলে সরি বলতে হয়। কেউ ভুল স্বীকার করলে ছোট হয়ে যায় না। কর্ণ, আই মিন ঈশানী ভুল করেছে, ওকে সরি বলতে হবে। সরি রাধিকা। ইটস ওকে ঈশানী। We all have to work together as a team. এই প্রজেক্টটাকে আমাদের সাকসেসফুল করে তুলতেই হবে। এটা আবার কার ফোন? গাড়িটা কি? বর্মা, আমার ফোন। আসলে যখন কিচেনে এসেছিলাম না, ফোনটা এখানে ফেলে গেছিলাম। অনেকক্ষণ ধরে ফোনটা রিং হচ্ছিল। ও, আমি দেখছি। কালি, কালি এতবার কেন ফোন করছে? বারণ করেছি তাও। কি হয়েছে পায়েল? কই বর্মা, কিছু না তো, কিছু হয়নি। এই কালী যিনি ফোন করছিলেন তিনি কে? কালী, কালী কালী কার্পেন্টার। আসলে আমার খাটটাতে না একটু প্রবলেম হচ্ছিল, তাই জন্য ডেকেছি। ও আচ্ছা, ফোনটা তুলুন ম্যাডাম, ফোনটা তুলুন। কি হলো? কালীটা ফোন করছে কেন?
হয়েছেটা কি? এতবার ফোন করছো কেন? আরে ম্যাডাম কুল কুল, আপনি হলেন আমার রক্ষা করতে, হ্যাঁ? আপনাকে মনে করবো না সেটা হয় নাকি? ফালতু কথা না বলে কি দরকার সেটা বলো। দরকার ম্যাডাম, একটা কথা একেবারে পরিষ্কার করে বলুন তো। এই যে আপনি আমাকে জেল থেকে ছাড়ালেন, সেটা তো শুধু শুধু নয়। এই যে আপনি আমায় হেল্প করলেন, আপনার নিশ্চয়ই এর পেছনে কিছু একটা উদ্দেশ্য আছে। একদম ঠিক ধরেছো। আমি শুধু শুধু তোমার বেল করাই, কিন্তু তুমি তো কোনো কাজেরই না। একটা কাজ দিলাম সেটাও ঠিক করে করতে পারলে না। রাধিকার বাড়িতে ফোনটা ফেলে গেলে। ওই রাধিকা আর কর্ণ সেন আমার নামে কিন্তু পুলিশে কমপ্লেন ঠুকেছে। আর একটা কথা ভালো করে শুনে রাখুন, পুলিশ যদি আমায় ধরে আপনিও কিন্তু বিপদে পড়বেন ম্যাডাম। আমাকে কি করতে হবে? শুনুন ম্যাডাম, এই যে আপনি আমায় জেল থেকে ছাড়িয়েছেন, এই ব্যাপারটা কিন্তু রাধিকা আর কর্ণ সেন জানে না। যদি ওরা জেনে যায়, ব্যাস কেল্লা ফতে। মানে তুমি আমাকে ব্ল্যাকমেল করছো? হ্যাঁ, আমি তোমাকে জেল থেকে ছাড়ালাম, কিন্তু তুমি আমার কি করেছো? কি হেল্প করেছো তুমি আমার? আরে করব করব করব। জেল থেকে কালী বেরিয়েছে তার উদ্দেশ্য নিয়ে, কালী ঠিক তার নিজের কাজ করবে, কিন্তু তার আগে তো আরেকটা বড় উদ্দেশ্য আছে কালীর। আমার ছেলে অভি, সে কোথায় আছে তার খবরটা তো আমাকে দিতে হবে আপনাকে। একেবারে পাক্কা খবরটা আমার চাই। অভি কোথায় আছে সেটা আমি কি করে বলবো? হ্যাঁ, তাই জন্যই তো আপনাকে ফোনটা করছি ম্যাডাম। এবার আপনাকে অভির খবরটা আমাকে দিতে হবে, নইলে কিন্তু আপনার সামনেও সমূহ বিপদ। ঠিক আছে, আমি সেটা দেখছি, কিন্তু একটা কথা তুমি মাথায় ঢুকিয়ে রাখো, তুমি আমাকে কোনো পরিস্থিতিতেই ফোন করবে না। নাহলে যেখান থেকে ছাড়িয়ে এনেছি সেখানেই আবার পাঠিয়ে দেবো। আরে সাবাস, একেবারে হট হয়ে আছে। কিন্তু ভুল করলেন ম্যাডাম, কালী জেল থেকে বেরিয়েছে আবার জেলে ঢোকার জন্য নয়। হ্যাঁ রিনি, আমরা ভালো আছি সবাই। তোরা কেমন আছিস? আর শুভ? আচ্ছা রিনি শোন না, এবার থেকে না একটু কিন্তু সকাল সকাল উঠবি, কেমন? শ্বশুর বাড়ি তো একদম ভালো দেখায় না দেরি করে উঠলে। আর ঝুমুরকে যতটা পারবি হাতে হাতে হেল্প করবি। জয়তি শোন, দিদি ফোন করেছে, আয় কথা বলবি, আয়। রিনি, রিনি বলছি শোন না, আমার না রান্নাঘরে অনেক কাজ পড়ে আছে। হ্যাঁ, আমি আবার তোকে পরে ফোন করব, ঠিক আছে? ভালো থাকিস, সাবধানে থাকিস। কে ফোন করেছিল মা? আর বলো না। রিনি, জয়তির এখনো রাগ কমেনি, দেখো না ফোনটা ধরলই না। আমি কথা বলছি। যা। ও ছোট কাকি, কি হয়েছে বলো তো তোমার? আচ্ছা রিনিটার মন খারাপ করবে না বলো? ও তো একটা নতুন পরিবেশে গেছে। আর তাছাড়া মায়ের চেয়ে আপন আমাদের আর কে আছে? তুমি যদি রিনির ওপর অভিমান করে থাকো তাহলে তো ও ওখানে কষ্ট পাবে। ছোট কাকি, রিনির বিয়েতে তো সবকিছু তোমার এক্সপেকটেশন মতন হয়েছিল, তাহলে তোমার কিসের এত রাগ বলো তো? শুভমের দাদা সুজয়দার বিজনেসটাও এখন ভালোই চলছে, রিনি ওখানে ভালো আছে। ও আমাকে আর কর্ণকে দুজনকেই বলেছে। কেন
মেয়েটার ওপরে এরকম রাগ করে আছো বলো তো? তুমি এখানে কষ্ট পাচ্ছ আর ও ওখানে কষ্ট পাচ্ছে। বিয়েতে ওরা এত খরচ করলো, এত গিফটস, কোথা থেকে টাকা পেলো? অবাক ব্যাপার। শোনো, আমি ফোনটা ধরে দিচ্ছি, তুমি রিনির সাথে কথা বলো, আমি আর কিচ্ছু শুনবো না। ওঠো ওঠো, কথা বলো। আমি ফোনটা ধরে দিচ্ছি। জানিস তো, আমরা যাকে সবচেয়ে বেশি ভালোবাসি তার উপরেই সবচেয়ে বেশি অভিমান করি। তোর গলা শোনার অপেক্ষায় থাকে রিনি। তুই কথা না বললে ওর ভালো লাগে বল? আর শ্বশুর বাড়িতেও মুখ ফেটে কাউকে বলতেও পারবে না যে ওর মা ওর সাথে কথা বলছে না। ও কাঁদলে তোর ভাল লাগবে জয়তী? লক্ষ্মী শোনা বোন আমার, কথা বল না একবার মেয়েটার সাথে। যা, কথা বল। নাও, কথা বলো। বাবা রাধিকা, মা মেয়ের অভিমানের বড় গলবে এবার বলো। সত্যি কি যে ছেলে মানুষ না জয়তীটা। রাধিকা বলছে যে কর্ণ এখনো ফিরলো না, ওর কি আজকে দেরি হবে ফিরতে? হ্যাঁ মা, আসলে ফ্যাশন শো এর কিছু কাজ এখনো বাকি আছে, তাই অফিসে ও সেগুলোই সারছে। ও আচ্ছা আচ্ছা, যাও তুমি চট করে ফ্রেশ হয়ে না, আমি কফি নিয়ে আসছি। হ্যাঁ, হোপফুলি ছোট কাকি আর রিনির মধ্যে সব কিছু যেন আগের মতো নর্মাল হয়ে যায়। হ্যালো, হ্যাঁ বলো। না না, এখানে সব ঠিক আছে। আমি ওই ছোট কাকি আর রিনিকে ফোনে কথা বলালাম। আমার ছোট কাকির এখনো যা রাগ, ওদিকে রিনি তো কষ্ট পাচ্ছে বলো। সত্যি সেদিন যদি শুভমের বৌদির কথাটা না শুনতাম, মানে বিয়ের জন্য ওনারা যে লোন নেবেন বলে ঠিক করেছিলেন, এই কথাটা যদি না শুনতাম, তাহলে ওনারা সত্যি খুব বড় বিপদে পড়ে যেতেন। আর ইনফ্যাক্ট তোমার ফ্যাশন শোয়ের ডেকোরেশনের অর্ডারটা সুজয়দাকে দেওয়াটাও কিন্তু বেশ ওয়ার্কআউট করলো। শুভম আর রিনির বিয়েটা ভালোই ভালোই হয়ে গেল। এবার যাতে ছোট কাকি আর রিনির মধ্যে সবকিছু ঠিক হয়ে যায়। ওহো, এই ব্যাপার। কর্ণ রাধিকায় শোয়ের ডেকোরেশনের দায়িত্ব দিয়ে রিনির যার ভাসুরকে টাকা পাইয়ে দিয়েছিল। আমাদের ঘরের টাকাতেই ওরা বিয়ের খরচ করলো, আর এত বড় কথাটা কেউ জানতেই পারলো না। যখন পায়েল সেন রয়েছে তখন এই কথাটা কি করে চাপা থাকে? দেখো ঈশানী, আজকে কিন্তু আমাদের শো, সবটা দরকার হলে ডাবল চেক করো। এভরিথিং, কস্টিউম, ফিটিংস, মেজারমেন্ট, অ্যাক্সেসরিজ, প্রপস, সবটা কিন্তু ডাবল চেক করে রেডি করে রাখো। আমি যত তাড়াতাড়ি সম্ভব অফিসে আসছি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। কর্ণ, কর্ণ তাড়াতাড়ি করো, আজকে আমাদের শো, অফিসের জন্য বেরোতে হবে তো। হ্যাঁ আসছি। आंखों की है ये ख्वाहिशें के मैं तो बस तुझसे दीवाना हूँ, तेरे बिन बेवजह हूँ।
না। আরে এটা আমার এঠো তো। হ্যাঁ তো মানে তুমি চা খাবে সেটা আমাকে আগে বলবে তো। আমার এঠো কাপ থেকে চাটা খাচ্ছ কেন? আমি তোমার জন্য চা বানিয়ে আনছি, দাঁড়াও। রাধিকা, ইটস ওকে, আমি এখান থেকে খেয়ে নেব। শুনেছি এঠো খেলে ভালোবাসা বাড়ে।